স্কুলের সামনে প্রায় হাঁটু সমান জল, স্কুলে পৌঁছতে ভরসা টায়ার। একটু বৃষ্টি হলেই জল জমে যায় ডায়মন্ড হারবারের মোহনপুর হাই স্কুলে। বৃষ্টি হলেই স্কুলের সামনের মাঠ হয়ে যায় ডোবা। স্কুলের পোশাক যাতে ভিজে না যায়, গাড়ির টায়ারে বসে স্কুলে পৌঁছে পড়ুয়ারা। হাই স্কুলের পাশে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও একটি প্রাথমিক স্কুল রয়েছে। হাঁটু জল পেরিয়ে স্কুলে যেতে হয় কচিকাচাদের। বাচ্চা কাচ্চা আসতে পারছে না স্কুলে জল জমে আছে মাঠে, টিউবওয়েল ভাঙা, স্কুল ভাঙা, স্কুলটা ঠিক মতন হচ্ছে না, ঠিক মতন চলে গেলে বাচ্চা কাচ্চা আসছে না, জল জমে আছে, বাচ্চা আসে না, বাড়ি চলে যাচ্ছে বাচ্চারা। স্যাররা থাকলেও কি হচ্ছে, একটা ক্লাসের মধ্যে 3টে ক্লাস চলছে একটা রুমের ভিতরে, এটা তো ঠিক হচ্ছে না। তারপরে ছেলেরা এই যে মাঠে জল, স্কুলের মাঠে ওরা ভেলা চড়ে আসছে। একটা হাত ধোয়ার জল নেই, কলের জল নেই, বা এমনি ভালো খাবার জন্য জল নেই। আমাদের বাচ্চারা পুকুরে হাত ধুতে যায়, রান্নাঘর ভাঙা, রান্নাঘর থেকে কল করে জল পড়ে, এখনও জল পড়ে আছে। তারপরে এমনি আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নেই। আমার এই উনুনটা প্রচন্ড খোলা অবস্থায় উনুন, মায়েরা ছাতা ধরে, আমার এই মায়েরা ছাতা ধরে, আমার দীর্ঘ 9 বছর কোনো হেল্পার নেই। এই মায়েরা আমার সাহায্য করে ছাতা ধরে মায়েরা, আমি নিজে রান্না করতে হয়, আমার একটা লোক রেখে দিয়েছি, একজন লোক রান্না করছে, একজন লোক খড় এনে নিচ্ছে, একজন লোক গামলা মারছে, মানে কিভাবে আমি মায়েদের নিয়ে করি। আর বিল্ডিং এর এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে ফাঁক থেকে জল পড়ে। মিড ডে মিলে খাওয়ানোর সময় খুব অসুবিধা হয়। কল নেই, 1 বছর কলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তার আগে পর্যন্ত পুরো স্যালাইন ওয়াটার, এত বছর ধরে স্যালাইন ওয়াটার ওঠে। আমরা বাচ্চারা আমরা সবাই স্কুলে কোনো জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। আর আমাদের একটা রুমের মধ্যে 3টে ক্লাস, আর ওই মাঠের একটা রুম আছে, সেখানে হচ্ছে 2টো ক্লাস, 5টা ক্লাস এইভাবে চলে। আমরা এখানে চাকরি করছি 2014 সাল থেকে, তেঁতুলবেড়িয়া উত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে চাকরি করা সূত্রে আমাদের এখানে যে এসেছি, বাচ্চাদেরও সমস্যার সম্মুখীন হয়, আমরাও পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেক বাচ্চা এখানে পড়তে চাইছে না, কারণ খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে। সেই বিপদের ভয়ে অনেক গার্জেন অন্য জায়গায় বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই স্কুলটা যেন হোক। সেই ক্ষেত্রে সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে, গ্রামের লোক, পাড়ার লোক সবাই মিলে যদি কোনো সমস্যার সমাধান হয়, আমরা সেক্ষেত্রে আসতে রাজি আছি।